হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম শ্রেণীর বৃত্তের পরিধি অধ্যায়ের কয়েকটা অঙ্ক করব। তো শুরু করা যাক। তো কি বলছে প্রথম অঙ্কটা, প্রদত্ত চিত্রের আচ্ছাদিত অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। তো আমরা এই চিত্রটা এঁকে ফেলেছি। তো আচ্ছাদিত অঞ্চল বলতে এই পোর্শনটুকু, তাহলে এই অংশের যে পরিসীমা আমরা পাচ্ছি, ঠিক আছে, সেই পরিসীমা আমরা বের করব। পরিসীমা বলতে কোনটুকু বোঝাচ্ছে তাহলে এখানে? এই ক্ষেত্রে বোঝাচ্ছে এইভাবে এই পোর্শনটুকু আগে প্রথমত এই পোর্শনটুকু কতটা হচ্ছে, এই পোর্শনটুকু হচ্ছে একটা অর্ধবৃত্তের পরিসীমা। ওকে, এই পোর্শনটুকু। এরপরে তারপর এখান থেকে আবার এই পোর্শন আসছে, তাহলে এটাও একটা অর্ধবৃত্তের পরিসীমা, যেটা হচ্ছে যার ব্যাসটা এই ক্ষেত্রে 7 সেমি। ওকে, এটাও একটা অর্ধবৃত্তের পরিসীমা। আর এই ক্ষেত্রে এটাও হচ্ছে একটা অর্ধবৃত্তের পরিসীমা, যার ব্যাসটা হচ্ছে 7 সেমি। ওকে, এটা হয়ে যাবে তার ব্যাস। কমপ্লিট বৃত্তটা করলে পারে পুরো এইভাবে এটা হতো। তাহলে এটা কি? এটা অর্ধবৃত্তের পরিসীমা, যার ব্যাসটা হচ্ছে এটা 7 সেমি। আর এই যে বড় বৃত্তটা দিয়েছে তার ব্যাসার্ধ আবার 7 সেমি পেয়ে যাচ্ছি, কারণ এটা হচ্ছে কেন্দ্র থেকে এটা 7 সেমি। তাহলে পারে তার বড় বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, ছোট বৃত্তের ব্যাস এখানে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ 3.5 সেমি। তো আমরা আগে তাহলে লিখে নেব যে বড় বৃত্তের, তাহলে লিখে নিলাম বড় বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, ছোট বৃত্তের ব্যাসার্ধ 7/2 সেমি। ওকে, ছোট বৃত্ত দুটি। তাহলে অতএব আচ্ছাদিত অংশের পরিসীমা কি হবে? বড় বৃত্তের অর্ধবৃত্ত, তাহলে পরে এটা হয়ে যাবে পাই আর মানে 7 যোগ ছোট দুটো বৃত্তের একই ব্যাসার্ধ, তাহলে পরে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 গুণিত পাই 7/2। ওকে, তাহলে এটা আসবে সেমিতে, তাহলে এটা আসছে 22/7 ইন্টু 7 যোগ 2, এই 2 দিয়ে কেটে দিচ্ছি আমরা, তাহলে 22/7 ইন্টু 7, এই 7 কাটলো, এই 7 কাটলো, তাহলে 22 আর 22 যোগ করলে 44 সেমি। বোঝা গেছে? এবার আমরা আর একটি চিত্রের আচ্ছাদিত অংশের পরিসীমা নির্ণয় করব। তো চিত্রটা হচ্ছে এইরকম, একটা বড় বৃত্ত দিয়েছে এবং সেখান থেকে আবার এখানে একটা অর্ধবৃত্ত এবং সেখান থেকে আবার এখানে অর্ধবৃত্ত। তো তাহলে আমাদের এই অর্ধবৃত্তের এই পরিসীমা নির্ণয় করতে হবে, এই অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় করতে হবে, এই অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় করতে হবে এবং এই পোর্শনটুকু বের করতে হবে। ওকে, বড় বৃত্তের ব্যাসার্ধ বলেছে 7 সেমি, তাহলে এই যে ছোট বৃত্তটা আছে এখানে মধ্যেখানে অর্ধবৃত্ত, তাহলে তার ব্যাসার্ধ কত হয়ে যাবে? 7/2 সেমি। ওকে, তাহলে আমরা একইভাবে করব। তাহলে লিখবো আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করে নেব 7/2 সেমি, দিয়ে আমরা লিখবো তাহলে আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল কি, পরিসীমা কি হবে? তাহলে পরিসীমা হয়ে যাবে, দুটো আছে অর্ধবৃত্ত, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর মানে হচ্ছে 7/2 যোগ এই পোর্শনটুকু কি একটা পুরো ব্যাসটা প্লাস, তাহলে পরে কি এখানে 7 যোগ 7 বা 2 গুণিত 7 আর কি। তাহলে এটা কত আসবে? তাহলে এই দুইটি কাটছে, তাহলে 22/7 ইন্টু 7 যোগ 14, এগুলো সেমিতে আসবে। 7 কাটলো, তাহলে 22 যোগ 14, তাহলে হচ্ছে 36 সেমি।
ওকে, এবার আমরা এই আচ্ছাদিত অংশের পরিসীমা নির্ণয় করব। তাহলে এর পরিসীমাটা কি হবে আমরা একবার অঙ্কন দেখে নিই। তাহলে এইভাবে এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের পরিসীমা। এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি এবং এই যে ছোট বৃত্তগুলো আছে তাদের ব্যাস 7 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 7/2 সেমি। ওকে, তাহলে আমরা এই অংশের ক্ষেত্রে তাহলে পরিসীমাটা নির্ণয় করব আচ্ছাদিত অংশের। তাহলে কি হবে এখানে একবারে ডিরেক্ট যদি আমরা লিখে নিই তাহলে এটা আসবে, তাহলে একটা অর্ধবৃত্ত, তাহলে পাই ইন্টু আর অর্থাৎ 14 সেমি, পাই ইন্টু 14 যোগ, তাহলে এই পোর্শনটুকু পুরো হলো। এখন আমরা বের করব এই পোর্শনটুকু, তাহলে এই পোর্শনটুকু দুটো আছে একই রকম ভাবে, তাহলে পরে 2 দিয়ে গুণ করব 2 গুণিত, তাহলে এটা কি হয়ে যাবে 5 ইন্টু 7/2। ওকে, তাহলে এই পোর্শনটুকু পেয়ে গেলাম, এই পোর্শনটুকু পেয়ে গেলাম। তারপরে এই পোর্শনটুকু বের করতে হবে, এটাও হচ্ছে 7 সেমি, তাহলে এটাও যোগ 2 গুণিত, তাহলে এই পোর্শনটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই টোটাল আচ্ছাদিত অংশের পরিসীমা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা এই চিত্রের আচ্ছাদিত অংশের পরিসীমা নির্ণয় করব। এখানে আচ্ছাদিত অংশ হচ্ছে এই পোর্শনটুকু, তাহলে পরে আমাদের পরিসীমা হয়ে যাবে তার এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু এবং এই পোর্শনটুকু, তাহলে এই তিনটের যোগফলটা আমাদের বের করতে হবে, এই পোর্শন, এই পোর্শন এবং এই পোর্শন। তাহলে এটা কি একটা বৃত্তচাপ, এই বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তচাপ, এই বৃত্তের ক্ষেত্রে বৃত্তচাপ, এই বৃত্তের ক্ষেত্রে বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ তিনটেরই 7 সেমি করে। তাহলে যে কোনো আমরা একটার বৃত্তচাপটা বের করব, তাহলে 3 দিয়ে গুণ করলে আমরা তাহলে পরে এর পরিসীমা পেয়ে যাব। তাহলে এই বৃত্তচাপ বের করার জন্য আমাদের কোণ এবং ব্যাসার্ধ লাগবে, কোণ এবং ব্যাসার্ধ লাগবে, কারণ আমরা বলেছিলাম যে 360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রি কোণ মানে হচ্ছে তার বৃত্তচাপ হয়ে যাবে, কোণের বৃত্তচাপ হবে কত 2πr, তার পরিধি। ওকে, তাহলে 1 ডিগ্রি কোণের বৃত্তচাপ হয়ে যাবে তাহলে 2πr/360 ডিগ্রি। এবার যদি এখানে x ডিগ্রি বা থিটা ডিগ্রি কোণের বৃত্তচাপ বলে তাহলে আমরা থিটা ডিগ্রি কোণে তাহলে কত হয়ে যাবে, তাহলে 2πr, তার আগে আমরা এখানে থিটা দিয়ে গুণ করে দেবো, থিটা গুণিত 2πr বাই হচ্ছে 360, এটাকে আমরা এভাবে লিখবো, তাহলে থিটা বাই 360 গুণিত 2πr। কোণ যদি থিটা হয়, অর্থাৎ এটা যদি থিটা কোণ হয়, আমরা মনে করি এখন যে থিটা কোণ, তাহলে পরে বৃত্তচাপ হয়ে যাবে এটা। তাহলে বৃত্তচাপের ফর্মুলা হচ্ছে বৃত্তচাপ সমান হয়ে যাবে কোণ, ঠিক আছে, বাই 360 ডিগ্রি বাই হচ্ছে গুণিত 2πr। বৃত্তচাপ তাহলে ইকুয়াল টু হয়ে যাবে থিটা বাই 360 গণিত 2πr। ওকে, একক। তো এইখানে আমাদের তাহলে থিটা লাগবে এবং ব্যাসার্ধ লাগবে, সেই বৃত্তের ব্যাসার্ধ লাগবে, আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা লাগবে আমাদের। তাহলে এইখানে এই বৃত্তচাপ বের করার জন্য তাহলে এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ দিয়ে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা আমরা বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটা নাম দেওয়া হয় এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এ বি সি ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে যাবে, এখানে একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, কারণ এটা 7 সেমি, এটা 7 সেমি, এটা হচ্ছে 7 সেমি, তাহলে 14 সেমি, এটাও তাহলে 7, এটাও 7, কারণ এটা 7 বলে দিয়েছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 7, তাহলে এটাও 7, তাহলে এটাও 14 সেমি, একইভাবে এটাও 14 সেমি। তাহলে এ বি সমান বিসি সমান সিএ ইকুয়ালস টু 14 সেমি। তাহলে এটা কি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে তাদের কোণগুলো কত করে হয়ে যায় 60 ডিগ্রি করে, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এই বৃত্তচাপের একটা বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তচাপটা কত হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখতে পারবো, তাহলে সমান, তাহলে এটা থিটা 60 ডিগ্রি, তাহলে 60/360 গণিত 2 × 22/7 ইন্টু আর মানে হচ্ছে
7, এটা সেমি এতে আসবে। তাহলে পরে 7 7 কাটলো, 7 16 16 কাটলো, 6 দিয়ে এটা 6, তাহলে 2 দিয়ে কাটলে এটা 3, তাহলে এটা আসবে 22/3 সেমি। তাহলে এখানে তিনটে বৃত্তের ক্ষেত্রে বের করতে হবে, তিনটে বৃত্তের চাপ হবে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ হবে, তাহলে টোটালটা আসবে 22 সেমি। ওকে, এইভাবে করতে হবে। তাহলে আমরা এখানে আগে ইন্ট্রোডিউস করে নেব, এটা এবিসি একটা ত্রিভুজ এবং এটা পি কিউ আর বিন্দুতে ছেদ করছে মনে করছি, তাহলে এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর, তাহলে পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে এগুলো, তাহলে সেটা আমরা লিখে নেব আগে। তাই লিখবো আমরা যে মনে করি ত্রিভুজের কেন্দ্রগুলি এ বি সি, এ বি ও সি, যারা যেগুলি যুক্ত করে এ বি সি সমবাহু ত্রিভুজটি উৎপন্ন হয়েছে। এবং বৃত্ত তিনটি পরস্পরকে পি কিউ ও আর বিন্দুতে ছেদ করে। তা লিখবো আমরা যে এ কেন্দ্রীয় বৃত্তের পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য। পি কিউ বৃত্তচাপকে আমরা এইভাবে একটা এ দিতে পারি, বৃত্তচাপের এটা চিহ্ন, তাহলে সমান কত হবে 60/360 গণিত 2 পাই গণিত আর, মানে 7 সেমি, সমান এটা আসবে 16 16 কাটলে এটা 6, 2 দিয়ে এটা 3, তাহলে এটা হচ্ছে সমান 22/3 সেমি। অতএব আচ্ছাদিত অংশের পরিসীমা সমান 3 গণিত 22/3 সেমি সমান 22 সেমি। এবার আমরা পরের চিত্রটার আচ্ছাদিত অংশের পরিসীমা নির্ণয় করব। তাহলে এই পোরশনটা নির্ণয় করতে হবে, এই পোরশনটা এবং এই পোরশনটা। তাহলে আমরা যদি এটা যোগ করে দিই, তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এখানেও একটা সমবাহু ত্রিভুজ পাবো আমরা, যার তাহলে কোণ কত হয়ে যাবে 7 ডিগ্রি করে। এবং একইভাবে আমরা এই পোরশনটা যদি বাদ দিই, তাহলে আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতোই, তাহলে এটা আমরা 22 সেমি পেয়ে যাব। এবং এটা একই রকমভাবে তিনটে আছে, এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ তিনটের ক্ষেত্রে আমরা এই তিনটে বৃত্তের ক্ষেত্রে আমরা এই আচ্ছাদিত অংশ পেয়ে যাব, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে এই আচ্ছাদিত অংশটা পেয়ে যাব। তাহলে পরে আগের অঙ্কটাই এখানে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 3 গণিত আগে বেরিয়েছিল 22 সেমি, তাহলে এটা আসবে 3 × 22 66 সেমি। ওকে, আগের মতো করে আমরা এই অঙ্কটা করব। তাহলে এটা তোমরা নিজেরা করে নেবে। নেক্সট অঙ্কটি হলো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সেমি, ওই ত্রিভুজের অন্তর্বৃত্তের পরিধি নির্ণয় করো।
তো মনে করছি এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এবং এটা হচ্ছে তার অন্তর্বৃত্ত। ওকে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 9√3 বর্গ সেমি। আমরা ঠিক এর আগের ভিডিওতে একটা অঙ্ক করেছিলাম যে একটি ত্রিভুজের পরিসীমা 60 সেমি এবং অন্তর্বৃত্তের পরিধি 10 পাই সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছিল। তো আমরা সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, দেওয়া ছিল কি ত্রিভুজের পরিসীমা এবং অন্তর্বৃত্তের পরিধি। তো এখানে অন্তর্বৃত্তের পরিধিটা আমাদের চেয়েছে, আর এখানে বলে দিয়েছে কি ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফল বলে দিলে আমরা এটা সমবাহু ত্রিভুজ সঙ্গে বলে দিয়েছে, তাহলে ঠিক ওই অঙ্কটার এটা একটু উল্টো করে করলে অঙ্কটা হয়ে যাবে। তো আমি একটু হিন্টস দিচ্ছি, তাহলে পারে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ 9√3 বর্গ সেমি তার ক্ষেত্রফল, তাহলে একটা বাহু কত হয়ে যাবে, তাহলে বাহু দৈর্ঘ্য হয়ে যাবে, আমরা জানি যদি বাহু এ ধরে নিই তাহলে বাহু হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু 9√3। √3 কাটতে পারি আমরা উপর উপর, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 36, এ ইকুয়ালস টু 6। তাহলে বাহুগুলো পেয়ে যাচ্ছি আমরা 6 করে, প্রত্যেকটা বাহু 6 করে আমরা পেয়ে যাচ্ছি। তো এই বৃত্তের পরিসীমা বা পরিধি নির্ণয় করতে হলে আমাদের কি জানতে হবে, তার ব্যাসার্ধটা জানতে হবে। তো এটা একটা যদি ব্যাসার্ধ হয় তাহলে আমরা জানি যেটা ব্যাসার্ধ এবং এটা কি বাহুর সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাহলে পরে এটা যদি যোগ করে দিই আমরা, তাহলে পরে এখানে একটা ত্রিভুজ পাবো। এটা যদি যোগ করে দিই তাহলে আমরা আরো দুটো ত্রিভুজ পাবো, তাহলে মোট এখানে 3টে ত্রিভুজ পাচ্ছি। এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ। এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকের ক্ষেত্রফল কি হবে, সমান হয়ে যাবে, কেননা প্রত্যেকটাই 6 সেমি করে এবং বাহুগুলো 6 সেমি করে এবং উচ্চতাটা হচ্ছে প্রত্যেকেরই ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা এবং এই ত্রিভুজের উচ্চতা। তো তাহলে আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতে পারবো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারবো আমরা, তাহলে 9√3 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব একটা ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 3, এখানে 3√3 বর্গ সেমি। তাহলে এটার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব 3√3 বর্গ সেমি। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে এটা পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে পরে কি হয়ে যাবে এখানে, তাহলে 1/2 × 6 × r, এটা উচ্চতা, তাহলে এটা সমান ইকুয়াল টু কি হয়ে যাবে 3√3। তাহলে এখান থেকে আমরা r পেয়ে যাব, আর r পেয়ে গেলে আমরা তারপরে এই বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো। তাহলে এটা কত আসছে 3, তাহলে r ইকুয়ালস টু এখানে আসবে 3√3/3, তাহলে এখানে √3, তাহলে r ইকুয়ালস টু আসে √3 সেমি। তাহলে বৃত্তের পরিসীমা কত আসবে, অতএব বৃত্তের পরিসীমা তাহলে আসবে 2 পাই, দ্যাট ইজ 22/7 ইন্টু √3, তাহলে এটা আসছে 44√3/7 সেমি। আমি জাস্ট হিন্টস দিলাম, তোমরা নিজেরা করবে। অঙ্কটি পড়া যাক। নেক্সট অঙ্কটি কি বলছে যে একটি ঘড়ির কাঁটা দুটি দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি ও 3 সেমি, একদিন 6 ঘন্টায় একটি কাঁটার প্রান্তবিন্দু অন্যটির প্রান্তবিন্দু অপেক্ষা কত অধিক দূরত্ব যাবে। তো আমরা মনে করছি এই একটা ঘড়ি এবং ঘড়ির এই হচ্ছে ঘন্টা কাঁটা রেড কালার দিয়ে যেটা দেখিয়েছি, এবং এটা হচ্ছে মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা সবসময় ঘন্টার কাঁটা থেকে বড় হয়, তাহলে পরে এখানে ঘন্টার কাঁটাটার দৈর্ঘ্য কত হয়ে যাবে, ঘন্টার কাঁটাটা হয়ে যাবে ছোটটা 3 সেমি এবং মিনিটের কাঁটাটা হয়ে যাবে মিনিটের কাঁটা হয়ে যাবে 4 সেমি। তাহলে প্রশ্ন করেছে যে একদিন 6 ঘন্টা, অর্থাৎ একদিন 6 ঘন্টা মানে কত ঘন্টা টোটাল হয়, 30 ঘন্টা। একদিন মানে 24 ঘন্টা, আর একদিন মানে 24 ঘন্টা এবং 6 ঘন্টা, তাহলে টোটাল 30 ঘন্টা। তাহলে 30 ঘন্টায় ঘন্টার কাঁটা কতটা যাবে এবং মিনিটের কাঁটাটা কতটা যাবে সেটা আমরা দেখব। তাহলে তার প্রান্তবিন্দু
তাহলে প্রান্তবিন্দু কতটা এগিয়ে থাকবে, অর্থাৎ এই মিনিটের কাঁটাটা এইভাবে প্রান্তবিন্দু যদি করি তাহলে সে কি করবে, একটা বৃত্ত তৈরি করবে একটা। তাহলে বৃত্তের পরিধিটা আমাদের বের করতে হবে, যে 30 ঘন্টায় সে কতটা বৃত্তের পরিধি তৈরি করবে। ঠিক আছে, তাহলে 30 ঘন্টায় সে কতবার রাউন্ড করবে, একবার রাউন্ড করা মানে 12 ঘন্টা, দুইবার রাউন্ড করা মানে মিনিটের কাঁটাটা একবার রাউন্ড করা মানে 1 ঘন্টা। তাহলে এইভাবে সে 30 বার রাউন্ড করবে। মিনিটের কাঁটাটা একবার পুরোটা রাউন্ড করা মানে 1 ঘন্টা। তারপর 30 বার রাউন্ড করলে পারে সে 30 বার একটা বৃত্ত অতিক্রম করবে, 30 বার বৃত্ত অতিক্রম করবে। এইভাবে 30টা বৃত্ত অতিক্রম হবে, মানে 30টা বৃত্তের পরিধির সমান দূরত্ব সে যাবে। তাহলে 30টা বৃত্তের পরিধি মানে 30 গণিত একটা বৃত্তের পরিধি কত হবে, 2 ইন্টু পাই, পাই লিখছি আমরা, আর হচ্ছে আর মানে হচ্ছে এখানে 4। তাহলে এটা আসছে 240 পাই একক, সেমিটা আছে, তাহলে সেমি। এবার একইভাবে ঘন্টার কাঁটাটা একবার রাউন্ড যদি পুরোটা করে, এই 12 পজিশন থেকে যদি সে ঘুরে আবার 12 পজিশন আসে, তার মানে ক ঘন্টা হয়ে যাবে, 12 ঘন্টা। তাহলে 30 ঘন্টায় সে কতবার রাউন্ড করবে, তাহলে একবার রাউন্ড করা মানে 12 ঘন্টা হয়ে গেল, দুবার রাউন্ড করা মানে 24 ঘন্টা হয়ে গেল। তাহলে পরে আড়াই পাক সে ঘুরতে পারবে, এখান থেকে সে আবার 6টা পর্যন্ত আসতে পারবে। তাহলে 5-এর 2 পাক, তাহলে ঘন্টার কাঁটাটা, তাহলে এটা মিনিটের কাঁটা, কাঁটা আবর্তন করে। এটা ঘন্টার কাঁটা আবর্তন করে। তাহলে তাহলে 5/2 গণিত 2 পাই আর, আর মানে এখানে 3 সেমি, ইকুয়ালস টু এটা আসবে 2 কাটলো, তাহলে এটা আছে 15 পাই সেমি। তাহলে পরে টোটাল কতটা পথ এগিয়ে থাকবে, তাহলে মোট পথ এগিয়ে থাকবে তাহলে এটা কি হয়ে যাবে, 240 পাই মাইনাস 15 পাই, 225 পাই সেমি। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে দুটোকে আমরা একই জায়গায় ধরে না নিয়ে অন্য জায়গায় যদি ধরে নিই, এই ঘন্টার কাঁটাটা মনে করছি এই পজিশনে আছে, ঘন্টার কাঁটাটা এই পজিশনে আছে এবং মিনিটের কাঁটাটা এই পজিশনে আছে, তাহলে সে একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তাহলে সে এতটা পথ রাউন্ড করবে এবং মিনিটের কাঁটা যেখানে থাক না কেন সে এতটা পথ রাউন্ড করবে। ঠিক আছে, সে তাহলে কতটা পথ এগিয়ে থাকলো, তাহলে এইটুকুটা আবার বাদ দিয়ে তাহলে কতটা পথ সে বেশি এগিয়ে গেলো, তাহলে সেটা কি এখান থেকে এটা বাদ দেবো আর কি, 240 পাই থেকে 15 পাই বাদ দেবো, তাহলে আমরা 225 পাই পাবো। ওকে।